নমস্কার। আজ 24শে অগস্ট সোমবার। বাচ্চার দুধ ফুটুক বা খিচুড়ি, রাস্তায় বেআইনি দখল বরদাস্ত নয়, বিরোধীদের আক্রমণের জবাবে অগ্নিমিত্রা। দমকলে আবার উঠল লাল ঝান্ডা, সমবায় সমিতির ভোটে সিপিএম 8-8, বিধায়কের দাবি ফলাফল ইঙ্গিতবাহী। রচনা বন্দ্যোপাধ্যায়ের মুখে মোদী প্রশংসা, অন্নপূর্ণা নিয়ে আশ্বাস। চুচুড়ায় বসে কি বললেন সাংসদ। ইউটিউবে পড়াশোনা, মেধার জোরে ইসরোর কাজের সুযোগ নদিয়ার অ্যাম্বুলেন্স চালকের। অন্নপূর্ণার অর্থ এখনো মেলেনি, দ্রুত টাকা প্রাপ্তির প্রার্থনায় পুজো সহমর্মী প্রাপকদের। বারুইপুরের মতন এনকাউন্টার দরকারে খড়গপুরেও দিলীপের হুঁশিয়ারি, পাতাখোর মাফিয়া গুন্ডাদের বিঁধলেন পুলিশকে। টাকা চাইলে আমাদের ফোন করুন, কসবায় নম্বর বিলিয়ে তোলাবাজির বিরুদ্ধে পোস্টার টাঙালেন বিজেপি। অন্নপূর্ণা বিভ্রাটের নেপথ্যে অন্তর্ঘাত বড় কারণ, সিস্টেমে বিচ্যুতি রয়েছে, দাবি শ্রমিকের। আশ্বাস, যোগ্যরা টাকা পাবেন। মীরা ভট্টাচার্যের শারীরিক অবস্থা নিয়ে ছড়াচ্ছে ভুয়ো খবর, এফআইআরের হুঁশিয়ারি সন্তান সুচেতনের। যাদবপুরে দেশবিরোধী কাজ, এনআইএ তদন্ত চাইল এবিভিপি। অধ্যাপক রাজেশ্বর সিনহার বিরুদ্ধে অভিযোগ সংগঠনে। শ্রমিকের অদ্ভুত যুক্তি, শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত করার যে উদাহরণ দিলেন সেটাই ভুল। ফের স্কুল কলেজে এনসিসি শুরু করতে চায় রাজ্য সরকার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। 26,000 চাকরি বাতিল মামলা, নিয়োগ প্রক্রিয়ায় সময় বাড়াতে সুপ্রিম কোর্টে গেল ডব্লিউবিইউএসএসসি। রাসবিহারীতে ওয়াকফ জমিতে তৃণমূলের পার্টি অফিস, বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ পুরসভা, স্থগিতাদেশ হাইকোর্টের। বাংলায় বন্ধ আন্দোলনের দিন শেষ, রাজ্যে শিল্পের সংস্কৃতি শুরু, নতুন প্রকল্পের সূচনা রাজনাথ শুভেন্দু। ভর সন্ধ্যায় গুলি চলল বাঁকুড়ায়, দুষ্কৃতীদের গুলিতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন পথচারী, নেপথ্যে কি কারণ। খুঁটি পুজো থেকে উৎসবের আমেজ, 15তম বর্ষে বিশেষ আয়োজনে ডায়মন্ড সিটি সাউথ। ইছাপুরে তৈরি হবে এরিয়াল বোমার খোলস, যুদ্ধাস্ত্রের অংশ, 715 কোটির প্রকল্পের উদ্বোধন রাজনাথ। গলায় গেরুয়া গামছা দিলে হিন্দুত্ববাদী হওয়া যায় না, সতর্কবাণী আদি বিজেপি নীলাদ্রি শেখর। গার্ডেন রিচে যুদ্ধ জাহাজ নির্মাণের লক্ষ্যে 5 প্রকল্পের শিলান্যাস রাজনাথের। 3,400 কোটি টাকা বিনিয়োগ, জানালেন শুভেন্দু। আবাস দেওয়ার নামে তোলাবাজি, পরে ঘরছাড়া করে 15,000 টাকা জরিমানা, অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের শ্রমিক নেতা। রাতের অন্ধকারে নিয়ম ভেঙে পরাপার, শীতলকুচির নদীতে ভেঙে পড়ল রুগ্ন সেতুর একাংশ, আটকে ইট বোঝাই ট্রাক। ভুড়িতে থুরি, পায়ে লড়াই, 42 ইঞ্চির উদর নিয়ে ময়দানে চাল সেরা। গণপতি ফুটবল টুর্নামেন্টে ফলাফল 1-0। সীমান্তে জঙ্গি ঘাঁটি মদত দিচ্ছে তৃণমূল, পুজোয় বিজেপি নেতাদের ওপর হামলার আশঙ্কা অর্জুনের। আবার আগুন চলল অশোকনগরের ওএনজিসি কেন্দ্রে, খনির তেল উত্তোলন কবে শুরু, গুঞ্জন। আত্মগোপনের রাজনীতিতে ইতি, পাহাড় সমস্যার সমাধানে কেন্দ্র রাজ্যের উদ্যোগে খুশি গুরুং। সেবা কেন্দ্রে মুখ্যমন্ত্রী নির্দিষ্ট করে দেওয়া নেতাজির ছবি বিধায়কদের হাতে তুলে দিচ্ছে তথ্য সংস্কৃতি দপ্তর। যেন সিনেমার স্ক্রিপ্ট, দিনে মাস্টারি, রাতে মাদক পাচারকারী, জলপাইগুড়িতে ধৃত নামী স্কুলের শিক্ষক। হোটেলের ছাদে বৃষ্টির জল সংরক্ষণের জোর, দীঘায় হোটেলে পর্যটকদের সুরক্ষার পরিকল্পনা প্রশাসনের। ছোট করব না দাম বাড়াবো, চিনির দাম বাড়ায় কপালে চিন্তার ভার, শক্তিগড়ের ল্যাংচা ব্যবসায়ীদের। হরিনাম সংকীর্তনের তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে দেখে বিক্ষোভ, রক্তারক্তি কাণ্ড, আসানসোলে জখম কয়েকজন। জাপানের পড়ুয়াদের সঙ্গে শিক্ষার আদান প্রদান, জাতীয় শিক্ষক তকমা পাচ্ছেন ঝাড়গ্রামের শান্তনু পাত্র। অ্যাম্বুলেন্সের ভাড়া বেঁধে দেওয়ার নির্দেশ, প্রশাসনিক বৈঠকে কি জানালেন স্বাস্থ্যমন্ত্রী। রাজনাথের হাত ধরে 3,400 কোটির 5 প্রতিরক্ষা প্রকল্প, রাজ্যে কর্মসংস্থান হবে বললেন শুভেন্দু। টালিগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙা ঘিরে অশান্তি, জরুরি শুনানির পর স্থগিতাদেশ দিল হাইকোর্ট, থামল বুলডোজার। বরফ কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ শিশুসহ কমপক্ষে 25 উত্তপ্ত হারোয়া। যাদবপুর কাণ্ডে আরএসএস এর শিক্ষক সংগঠনের আপত্তির পরে তদন্ত কমিটি থেকে সরলেন শুভ শঙ্কর। কর্মীর চেয়ে বেতন হিসেবে বেশি অর্থ সাবার, তৃণমূল আমলের নিয়োগ দেখতে তৈরি কলকাতা পুরসভার 5 সদস্যের তদন্ত কমিটি। সাংবাদিক সম্মেলন এড়ালেন পানুস, প্রতিপক্ষের সম্মানে 5 গোল দিনে বিস্ফোরক হাবাস। 14 দিনের মধ্যে ফের গ্রেপ্তার হলেন তারকেশ্বরের প্রাক্তন পুরপ্রধান, জমি জালিয়াতি কাণ্ডে নাম জড়িয়েছে উত্তমের।
ফোন চুরি নিয়ে নার্সিং কলেজের স্থানীয় এবং উত্তর পূর্ব ভারতের পড়ুয়াদের হাতাহাতি, হস্তক্ষেপ করতে হলো মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুকে। বদলাচ্ছে নিয়ম, বিদেশ যাত্রার সময় বিমানবন্দরের অভিবাসনকে কেন্দ্র থেকে ছাপ মারা হবে না বোর্ডিং পাসে। বিশ্বাসঘাতকতা করছে কেন্দ্র, অভিযোগ তুলে আবার যন্তর মন্তরের মতন আন্দোলন করার হুঁশিয়ারি আরশোলাদের। অরুণাচল নিয়ে চাপানো উত্তরের মাঝেই চীন সফরে যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভাল, বসবেন সীমান্ত বৈঠকে। ফ্যান লাইট থেকে টাইলস, মন্ত্রীদের বাংলো মেরামতিতে 1 বছরে 92.35 কোটি খরচ হয়েছে কেন্দ্রের। ধারাবাহিক মৃত্যুর থাবা, মারা গেল শেষ রয়্যাল বেঙ্গল। সুন্দরবনের ঝড়খালিতে অস্তিত্বই রইল না বাঘের। সেতুর অভিযানে গুড়িয়ে যাওয়া পাকিস্তানের সেই জঙ্গি ঘাঁটি পুনর্নির্মাণ করল জৈশ, অর্থ সাহায্য ইসলামাবাদের। আমরা আক্রান্ত, আমেরিকার বিরুদ্ধে শুল্ক যুদ্ধ শুরুর ঘোষণা কানাডার প্রধানমন্ত্রী, পাল্টা দোষারোপ ট্রাম্পের। একজন মাছবাজারের কর্মী, একজন সোনার কারিগর, কিভাবে সপরিবারের শিক্ষক খুনের কিনারা করল বাংলাদেশ পুলিশ। উপকূলীয় জেলাগুলোতে বইতে পারে ঝোড়ো হাওয়া, নিম্নচাপ অঞ্চলের জেলে দক্ষিণে হতে পারে ঝড় বৃষ্টি, উত্তরে কেমন থাকবে আকাশ। এবারে চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। তার আগে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মায়ের অন্নপূর্ণা যোজনার টাকায় ত্রাণ, পটাশপুরের বানভাসীদের পাশে 3 MBA পড়ুয়া। টানা বৃষ্টিতে জলমগ্ন পটাশপুর 1 নম্বর ব্লকের একাধিক গ্রাম। বাঘুই ও কেলেখাই নদীর পার সংলগ্ন এলাকায় বন্যা পরিস্থিতিতে দুর্ভোগে পড়েছেন বহু পরিবার। এই কঠিন সময় দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে মানবিক নজির গড়লেন মেদিনীপুর সিটি কলেজের 3 MBA পড়ুয়া হরি মাইতি, প্রসেনজিৎ সাহু এবং অসীম মহাপাত্র। দাতন 2-এর বাসিন্দা হরি মাইতি, কেশিয়ারির প্রণজিৎ সাহু এবং ঝাড়গ্রামের অসীম মহাপাত্র নিজেদের উদ্যোগে অর্থ সংগ্রহ করে ত্রাণ সামগ্রী জোগাড় করেন। তাদের এই উদ্যোগে সামিল হয় হরির মাও। সরকারি প্রকল্প অন্নপূর্ণা যোজনা থেকে পাওয়া তার পুরো টাকাই তিনি ত্রাণ তহবিলে তুলে দেন। সেই অর্থের সঙ্গে নিজেদের সংগ্রহ করা টাকা মিলিয়ে খাদ্য সামগ্রী কিনেন 3 পড়ুয়া। এরপর মোটর বাইকের পেছনে ত্রাণ সামগ্রী বেঁধে পটাশপুরে জলমগ্ন গ্রামগুলোতে পৌঁছে যান তারা। দুর্গত পরিবারগুলোর হাতে তুলে দেন চাল, ডাল, আলু সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। তবে শুধু দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো নয়, পরিবেশ রক্ষার কাজেও সক্রিয় এই 3 তরুণ জেলা জুড়ে প্রায় 2000 গাছ লাগানোর মাধ্যমে সবুজায়ন কর্মসূচি চালাচ্ছেন তারা। বন্যা পরিস্থিতিতে যখন বহু মানুষ অসহায়, তখন পাঠ্যপুস্তকের গণ্ডি পেরিয়ে সমাজের প্রতি দায়বদ্ধতার এমন নজির স্থানীয় বাসিন্দাদের প্রশংসা কুড়িয়েছে। 3 MBA পড়ুয়ার এই উদ্যোগে মানবিকতার পাশাপাশি গড়ে উঠেছে তরুণ প্রজন্মের সামাজিক দায়িত্ববোধের ছবি। অগস্ট মাসে 1,45,000 মহিলাকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়েছে, কিন্তু যারা যোগ্য তাদের কেউই অন্নপূর্ণার টাকা থেকে বঞ্চিত হবেন না বলে ফের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যোগ্য প্রমাণিত আরও 20 থেকে 30 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে। তার জন্য প্রয়োজনীয় যে টাকা দরকার তা সরকার জোগাড় করবে। ডোমকলে আবার উড়ল লাল ঝান্ডা। সমবায় সমিতির ভোটে CPM 8 বিধায়কের দাবি ফলাফল ইঙ্গিতবাহী। বিধানসভা ভোটে বামেদের শূন্যের গেরু কাটিয়েছে ডোমকল। এবার মুর্শিদাবাদের সেই জনপদের সমবায় সমিতির ভোটের সংখ্যা গরিষ্ঠতা অর্জন করল CPM। 8টি আইনের 8টিতে জয়লাভ করলেন বাম প্রার্থীরা। CPM বিধায়ক মোস্তাফিজুর রহমান রানার দাবি, আগামী দিনে সারা রাজ্যের কাছে বার্তা দেবে তাদের ফলাফল। রবিবার ডোমকলের বানিয়াখালী হরেরামপুর সমবায় সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়। আসন সংখ্যা 8। বামেরা ছাড়াও প্রার্থী দিয়েছিল কংগ্রেস এবং তৃণমূল। বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করেনি। ত্রিমুখী লড়াইয়ে শেষমেশ দেখা গেল বামেদের সামনে ধরাশয়ী প্রতিদ্বন্দ্বীরা। সবকটি আসনেই জয়ী হয়েছে বামেরা। এমন একতরফা ফলাফলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হয় স্থানীয় CPM নেতা কর্মীরা। লাল ঝান্ডা নিয়ে লাল আবির উড়িয়ে বিজয় উল্লাসে মাতেন সকলে। ভোট গণনার পর্ব শেষ হতে জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানাতে পৌঁছে গিয়েছিলেন ডোমকলের বিধায়ককে। তাকে ঘিরে উচ্ছ্বাসে মাতেন দলের কর্মী সমর্থকেরা। বার হয় বিজয় মিছিল। ভোট কেন্দ্র থেকে পায়ে পায়ে সেই মিছিল যায় নাজিরপুর বাজার পর্যন্ত। CPM নেতৃত্বের দাবি, এই জয় ডোমকলে তাদের সাংগঠনিক শক্তি ও গণভিত্তির প্রমাণ। CPM বিধায়ক মুস্তাফিজের মন্তব্য, শান্তি শৃঙ্খলার সঙ্গে ভোট হয়েছে। তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করেছিল, তাদের হারিয়ে আমাদের প্রার্থীরা জয়ী হয়েছে। তিনি আরও বলেন, ভোটটা সমবায়ের হলেও ডোমকলের এই ফলাফলের দিক নির্দেশ রয়েছে। আগামী দিনে রাজ্যেই বার্তা যাবে যে মানুষ বিকল্প খুঁজছে, আর দুর্ঘটনা অঘটন ছাড়া ভোট সম্ভব। শ্রমিকের অদ্ভুত যুক্তি, শিক্ষাঙ্গনকে রাজনীতি মুক্ত করার যে উদাহরণ দিলেন সেটাই ভুল।
ক্ষমতায় আসার আগে এবং পরে একাধিকবার রাজ্যের হাসপাতাল ও শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই অঙ্গীকার শোনা গিয়েছিল বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মুখে। বলা হয়েছিল হাসপাতালে রোগী কল্যাণ সমিতি থেকে স্কুল কলেজের পরিচালন সমিতি কোথাও রাজনীতিকদের রাখা হবে না। কিন্তু শনিবার উচ্চশিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই দেখা গেল সম্পূর্ণ বিপরীত ছবি। রাজ্যের 247টি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের গভর্নিং বডির সভাপতির হিসেবে যাদের মনোনীত করা হয়েছে তাদের তালিকায় রয়েছেন একের পর এক বিজেপি নেতা, কেউ সাংসদ, কেউ বিধায়ক, কেউ আবার কেন্দ্র বা রাজ্যের মন্ত্রী। রবিবার সাংবাদিকদের প্রশ্নের মুখে সিদ্ধান্তের পক্ষে যে যুক্তি দিলেন শ্রমিক, তা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত করার প্রতিশ্রুতির সঙ্গে রাজনৈতিক নিয়োগের সামঞ্জস্য কোথায়? এই প্রশ্নের উত্তরে শ্রমিক বলেন, আমরা বলেছি শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত করব। রাজনীতিমুক্ত কিভাবে করে? এরপরেই তিনি বলেন, কলেজের অধ্যাপিকাকে প্লাস্টিকের জলের জগ ছুড়ে মারা হয়েছিল, সেগুলো ঠেকানোর জন্য লোক দরকার, তো সেই জন্য এদের আনা হয়েছে, সচেতনভাবেই করা হয়েছে। অর্থাৎ শ্রমিকের যুক্তি অনুযায়ী কলেজে বিশৃঙ্খলা, হেনস্থা বা রাজনৈতিক দাপট ঠেকাতে গভর্নিং বডির সভাপতি পদে বিজেপির সাংসদ, বিধায়ক ও মন্ত্রীদের বসানো হয়েছে। কিন্তু এই যুক্তির মধ্যে রয়েছে বড় অসঙ্গতি, কারণ অধ্যাপিকাকে জলের জগ ছুড়ে মারার যে ঘটনার কথা শ্রমিক উল্লেখ করছেন, সেই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি ছিলেন কলেজের গভর্নিং বডির তৎকালীন সভাপতি নিজেই। শ্রমিক সরাসরি নাম না বললেও তার ইঙ্গিত যে আরাবুল ইসলামের দিকে তা স্পষ্ট। 2013 সালে ভাঙড় মহাবিদ্যালয়ের শিক্ষিকাকে প্লাস্টিকের জলের জগ ছুড়ে মারার অভিযোগ উঠেছিল তৎকালীন তৃণমূল নেতা আরাবুলের বিরুদ্ধে। সেই সময় তিনি ভাঙড় মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ছিলেন। শিক্ষক প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে ভূগোলের শিক্ষিকা দেবযানীদের সঙ্গে তার বচসা বাঁধে। অভিযোগ, উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্যে দেবযানীকে লক্ষ্য করে প্লাস্টিকের জগ ছুড়ে মারেন আরাবুল। জগের আঘাতে শিক্ষিকার থুতনিতে চোট লেগেছিল বলেও অভিযোগ। ফলে শিক্ষাঙ্গনে রাজনৈতিক দাপট ঠেকানোর প্রয়োজন বোঝাতে শ্রমিক যে ঘটনা তুলে ধরেছেন, সেটি তার যুক্তিতে প্রশ্নের মুখে ফেলেছে। কারণ সেখানে কোনো বহিরাগত নয়, পরিচালন সমিতির রাজনৈতিক সভাপতির বিরুদ্ধে এক শিক্ষিকাকে আক্রমণের অভিযোগ উঠেছিল। সোজা কথায় সর্ষের মধ্যেই ছিল ভূত। আর এখন সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোর যুক্তি দেখিয়ে ফের রাজনীতিকদের পরিচালন সমিতির মাথায় বসানো হলো। গত মে মাসে রাজ্যে পালাবদলের পর সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের গভর্নিং বডি ভেঙে দিয়েছিল উচ্চশিক্ষা দপ্তর। তখন সরকারের তরফে শিক্ষা প্রতিষ্ঠানের স্বচ্ছতা এবং অরাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনার বার্তা দেওয়া হয়েছিল। সেই কারণে নতুন পরিচালন সমিতিগুলো শিক্ষাবিদ, প্রশাসন, প্রাক্তনী এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত অরাজনৈতিক ব্যক্তিত্বের গুরুত্ব দেওয়া হবে বলে প্রত্যাশা তৈরি হয়েছিল। অন্নপূর্ণা যোজনার টাকা পেতে চলেছে আরও মহিলারা। রিজেক্টেড থেকে অ্যাপ্রুভ হচ্ছে আবেদন, বাড়ল তৃতীয় কিস্তির সময়সীমা। অন্নপূর্ণা যোজনার অধীনে 3,000 টাকার তৃতীয় মাসিক কিস্তি দেওয়ার সময়সীমা আরও কয়েকদিন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে সমস্ত নির্বাচিত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। অন্নপূর্ণা যোজনার অধীনে 3,000 টাকার তৃতীয় মাসিক কিস্তি দেওয়ার সময়সীমা আরও কয়েকদিন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে সমস্ত নির্বাচিত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছানোর কথা থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে বাকি সমস্ত যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। সোমবার থেকে অন্নপূর্ণা যোজনা তৃতীয় কিস্তির সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া বা ডিবিটির কাজ শুরু হয়েছে। শুক্রবার দুপুর পর্যন্ত মোট 1,45 লক্ষ নির্বাচিত উপভোক্তার মধ্যে 1,37 লক্ষের অ্যাকাউন্টে 3,000 টাকা করে পৌঁছে গিয়েছে। রাজ্য সরকারের পরিসংখ্যান অনুযায়ী 10 জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনার জন্য জমা পড়া 1,80 লক্ষ আবেদনের মধ্যে এখনো পর্যন্ত 1,62 লক্ষ আবেদন যাচাই করা হয়েছে। সিনিয়র এক সরকারি আধিকারিক জানিয়েছেন, আবেদন যাচাইয়ের কাজ এখনও চলছে এবং একই সঙ্গে টাকা পাঠানোর প্রক্রিয়া অব্যাহত। আগামী 2-1 দিনের মধ্যে যাচাই সম্পন্ন করে মোট 1,45 লক্ষ অনুমোদিত উপভোক্তার অ্যাকাউন্টে তৃতীয় কিস্তির টাকা জমা পড়বে। এদিকে যাদের আবেদন আপাতত আটকে রাখা হয়েছে কিংবা যাদের উপভোক্তার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, তারাও নিজেদের দাবি ও আপত্তি জানাতে পারবে। এর জন্য সামাজিক সুরক্ষা পোর্টালের মাধ্যমে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পোর্টাল চালু হওয়ার পর থেকে বিপুল সংখ্যক দাবি এবং আপত্তি জমা পড়েছে। শুক্রবার পর্যন্ত 2.5 লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছে বলে রাজ্য সূত্রে খবর। অন্নপূর্ণা যোজনার সহায়তার অপেক্ষায় থাকা মহিলাদের জন্য বড় স্বস্তির খবর। সরকারের পক্ষ থেকে প্রতি মাসে 3,000 টাকার তৃতীয় কিস্তি দেওয়ার কথা ঘোষণার পর যোগ্যতা থাকা সত্ত্বেও যারা এতদিন আর্থিক সহায়তা পাননি, তাদের আবেদনপত্রগুলো এখন ধাপে ধাপে অনুমোদন পেতে শুরু করেছে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, যাদের আবেদন মঞ্জুর হচ্ছে তারা দ্রুত পর্যায়ক্রমে এই প্রকল্পের আর্থিক সুবিধা পাবে।
গত 17 আগস্ট থেকে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে 3,000 টাকার কিস্তি পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। তবে প্রথম দিকে বহু আবেদনকারীর স্ট্যাটাস রিজেক্টর বা ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছিল, যার ফলে সুবিধা পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়। পরিস্থিতি এখন ইতিবাচক দিকে মোড় নিয়েছে। বেশ কিছু আবেদনকারী জানিয়েছে, পূর্বে বাতিল দেখালেও আবেদনপত্রগুলো নতুন করে যাচাইয়ের পর অ্যাপ্রুভ দেখাচ্ছে।